আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে মনটা অত্যন্ত খারাপ, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আমি আপনার সামনে আসলাম। আসলে মন খারাপের মেইন কারণ হচ্ছে ফেসবুকে যখন ঢুকি, সোশ্যাল নেটওয়ার্কে যখন ঢুকি, ইউটিউবে যখন ঢুকি, একটা বিষয় সারাক্ষণ আসে, সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের বর্বরতা, ফিলিস্তিনের উপর যে তারা নিপীড়ন চালাচ্ছে, এটা খুবই হৃদয় বিদারক এবং কষ্টদায়ক। বিশেষ করে ফিলিস্তিনের মা বোনদের উপরে, শিশুদের উপরে যে নিপীড়ন চালাচ্ছে, এটা কলিজায় আঘাত লাগার মতো। তাদের সাম্প্রতিক সময়ে হামলায় প্রায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে, যেটা কালবেলা সহ কয়েকটা ইয়েতে দেখলাম যে ৪৫,৫০০ ছাড়িয়েছে। সেই সাথে এর মধ্যে হচ্ছে অর্ধেকেরও বেশি হচ্ছে শিশু এবং নারী। এই শিশুদের বিষয়টা যখন সোশ্যাল মিডিয়ায় দেখি, তখন আসলে কলিজার মধ্যে আঘাত লাগে, মানে সহ্য করার মতো না। কারণ আমরাও মানুষ, আমাদের মধ্যে ন্যূনতম মানবিকতা আছে। যে এটা কিভাবে পারে? এই এত কিছু হয়ে যাচ্ছে দিনের পর দিন, যেভাবে ইসরায়েল বর্বর বাহিনী ফিলিস্তিনের উপর নিপীড়ন চালাচ্ছে। আমাদের সবচেয়ে কষ্ট লাগে যেটা হচ্ছে, আমাদের মুসলিম বিশ্ব চুপ করে আছে। ২-১ টা দেশ ছাড়া তারা খুব একটা এ বিষয়ে সোচ্চার না। তারা যদি সবাই সম্মিলিতভাবে যদি এটা প্রতিহত করত বা একটা উদ্যোগ নিত, তাহলে কিন্তু তারা এত সাহস পেত না। যেমন গত বুধবার ভোরে এবং রাতে তারা যে হামলা করেছে, ওই হামলায় ব্যাপক প্রাণহানি ঘটেছে। এখনো ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ পড়ে আছে। লক্ষাধিক মানুষ হচ্ছে আহত অবস্থায় আছে সাম্প্রতিক তাদের হামলায়। এভাবে আর কত? এই জাতিটাকে তারা নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে। হে আল্লাহ, আপনি আমাদের এই ফিলিস্তিনি মুসলিম ভাইদেরকে রক্ষা করুন। যেখানে একটা জিনিস সবচেয়ে বেশি বেদনাদায়ক, সেটা হচ্ছে আমি একটা জিনিস লক্ষ্য করলাম। ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ যেখানে বিবৃতি দিচ্ছে এবং তারা নিন্দা জানাচ্ছে, জাতিসংঘ সহ, সেখানে আমাদের সৌদি আরব সহ যারা মুসলিম বিশ্বের পরাশক্তি, তারা এখানে তেমন কোনো একটা ভূমিকা দেখাচ্ছে না। জাস্ট তারা দুই একটা বিবৃতি অথবা নিয়ম রক্ষার ব্যাপারে। অথচ তারা যদি সবাই মিলে একটা মিটিং করতো, সবাই মিলে একটা বিবৃতি প্রদান করতো যৌথভাবে, তাহলেও হয়তো তাদের মধ্যে টনক নড়তো। এই নীরবতার কারণেই দিনের পর দিন এই বর্বর ইসরায়েলি বাহিনী আরো বর্বর হয়ে যাচ্ছে। তো এভাবে চলতে থাকলে হয়তো একটা সময় এই জাতিটা ধ্বংস হয়ে যাবে। এই পবিত্র রমজান মাসে তারা আজান 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 দিতে পারতেছে না। তাদের আর্তনাদ, এগুলো কি তাদের হৃদয়ে একবারও আঘাত হানে না? এগুলো কিভাবে সহ্য করে? এগুলো যখন ভাবি না, তখন মনের অজান্তে মানে চোখের পানি আর ধরে রাখতে পারি না। বাংলাদেশ সরকার সহ বিভিন্ন দেশের সরকারের জাস্ট একটা বিবৃতির মধ্যে সীমাবদ্ধ। যদিও এর বেশি কিছু করার নাই। কারণ আমাদের দেশ তো আর পরাশক্তি না। হ্যাঁ? আমাদের দেশের আর কি করার আছে? বা আমাদেরই বা কি করার আছে? আমাদের দোয়া ছাড়া কিছু করার নেই। তো সবাই মিলে আসলে ক্যাম্পেইন করা উচিত এবং আ একটা ইন্টারন্যাশনাল জনমত গড়ে তোলা উচিত এবং সবাই যাতে আমরা দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যাতে এই বর্বর ইসরায়েলি বাহিনীর প্রতি গজব নাজিল করে। এছাড়া আমি তো দেখি না যে তাদের মুক্তির পথ। এভাবে দিনের পর দিন নিরীহ মানুষগুলা ধ্বংস হয়ে যাচ্ছে। তারা এভাবে আহত হচ্ছে, নিহত হচ্ছে। তারা ঠিকমতো খেতে পারছে না, ঘুমাতে পারছে না। এ একদম নিচ্ছিন্ন করে দিচ্ছে। সবাই এই পবিত্র মাহে রমজান মাসে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, যাতে এই বর্বর ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিকে ধ্বংস করতে এসে তারা নিজেরাই যাতে ধ্বংস হয়ে যায়। আসলে আর কিছু বলতে পারতেছি না। এগুলো যখন ফেসবুকে দেখলাম, তখন থেকে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে। এগুলো আসলে নিতে পারতেছি না আর। হে আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। পাশাপাশি এই ফিলিস্তিনিদের মুক্তি দাও। তারা যেন স্বাধীনভাবে, সুন্দরভাবে, তাদের তো কোনো অপরাধ নাই। তারা কি অপরাধ করেছে? ওই দেশে তারা জন্মগ্রহণ করছে, এটা কি অপরাধ? তারা ইন্টারন্যাশনাল আইনের তোয়াক্কা না করে যুদ্ধবিরতি চলতেছে যেখানে, এই যুদ্ধবিরতি তারা লঙ্ঘন করে এভাবে তারা নিরীহ ঘুমন্ত মানুষের উপরে, এবাদতরত মানুষের উপরে, তারা যারা সেহরি খেয়ে অনেকে ঘুমিয়েছে, তাদের উপরে, কেউ আবার নামাজে ছিল, তাদের উপরে তারা হামলা করে তাদেরকে নিচ্ছিন্ন করে দিয়েছে। কত মানুষ, নিরীহ মানুষ, শিশু, নারী, তারা এই বোমার স্পিটারে আঘাতে মারা গেছে। অনেকে আছে ধ্বংসস্তূপের মতো এখনো আছে। এগুলা যখন আমরা সংবাদ মাধ্যমে এবং টেলিভিশনে, ইউটিউবে
তারপর হচ্ছে ফেসবুকে দেখি, মানে খুবই কষ্টদায়ক, এগুলো নেওয়ার মতো না। আপনারা সবাই ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করবেন, গাজাবাসীর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে। এখন আল্লাহ ছাড়া তাদেরকে হেফাজত করার আর কেউ নাই। হে আল্লাহ, আপনি আমাদের সকলের, এই মুসলিম বিশ্বে যারা মন থেকে দোয়া করে, এর মধ্যে কোনো নেককার বান্দা থাকলে তার দোয়ার ওসিলায় আল্লাহ এই ফিলিস্তিনিবাসীকে আপনি রক্ষা করুন। এছাড়া তাদেরকে রক্ষা করার আর কেউ নেই। আর মুসলিম বিশ্বের যারা যারা নিশ্চুপ আছে, হ্যাঁ, তারা যেন, তাদের উপর যেন আল্লাহর রহমত বর্ষিত হয়, তারা যেন একটা পদক্ষেপ নেয়। আমার বিশ্বাস সবাই সম্মিলিতভাবে পদক্ষেপ নিলে এই বর্বররা এই পরিস্থিতি থেকে তারা নিজেকে হটাবে, কিছুটা হলে ভয় পাবে। আর বেশি কিছু বলতে পারতেছি না, অনেক কষ্ট মনটার মধ্যে। সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।